অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে মূলত অবশ্যই বিজেপিকে টার্গেট তো করেইছেন, কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল তাদের বিরুদ্ধেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন এবং মনে করিয়ে দিতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই আসল তৃণমূল, এটাই শিকড়। মায়ের হাত ছেড়ে যারা বেরিয়ে যায় তাদেরকে এই ধরনের কিছু করা উচিত নয়, তাদের বিশ্বাসযোগ্যতা কিছু নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংক্ষিপ্ত বক্তব্যেই খোঁচা দিতে ছাড়েননি, বিজেপিকেও একই সঙ্গে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং যে ভিড়ে যে তার সভাতেই বেশি হয়েছে, এই সভাতেই বেশি হয়েছে, সেই বিষয়টাও একেবারে কর্মীদের মধ্যে তাড়িয়ে দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চাগিয়ে দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই আসল তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল কার্যত বিজেপির বি টিম। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। কথা দিয়ে গেল, দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়। বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। মধ্যগত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইলেন যে 21-এ তারা যেটা আয়োজন করেছেন সেটার আকার আরও বড় হতো, জনতার তৃণমূল কর্মীদের আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হতো, কিন্তু এটা বিজেপি চক্রান্ত করেছে, তারপরেও সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং ঋতব্রতপন্থী তৃণমূলের কাছে কোনো কর্মী নেই, জনতার সমর্থন নেই, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন। এবং একই সঙ্গে কোথাও এই 21-এর মঞ্চ থেকে ঘুরে দাঁড়ানোর বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই সেই বার্তাটা সামনে রাখলেন তিনি, এবং একই জায়গায় দাঁড়িয়ে কার্যত বিজেপিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ঋতব্রতপন্থী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তোপ দাগা হয়েছিল। মদন মিত্র সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের যে এই হাল সেটাও দাবি করেছেন। সেখানে পাল্টা অভিষেকের চ্যালেঞ্জ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টা নিয়ে পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই। কোন দল আমরাও ওনাদের নেবো কিনা সেটাও তো আলোচনা করব। ওনারা অ্যাপ্লাই করলে ভেবে দেখতে পারি। ইলেকশন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষা করছি। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত এসে যাবে। ইলেকশন কমিশনের ওপর আমরা আস্থাশীল। এনডব্লিউসি বসে ঠিক করবে। অভিষেকবাবুকে নেওয়ার ব্যাপার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি বা অন্য কেউ আসতে চান, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার নয়, কালেকটিভলি বসে আমরা ঠিক করব, আলোচনা করে দেখব। ফলে এই জায়গায় আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলাম, যেখানে তিনিও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে তাদের একেবারে দ্বিমুখী লড়াই লড়তে হবে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আগে বলছিলেন যে তীরটা যেন বিজেপির দিকে থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে স্পষ্ট যে যেভাবে ভাগাভাগি হয়ে গেছে গোটা বিষয়টা, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে নতুন করে আবার গোটা বিষয়টা শুরু হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনে ককরোচ জনতা পার্টির মঞ্চ থেকেও তারা আন্দোলন করবেন। ফলে সার্বিক ইন্ডিয়া জোটের কথা বলেছেন। ফলে সার্বিকভাবে বিরোধী জোট এককাট্টা করে নতুনভাবে আবার ঘুরে দাঁড়ানোর যে বার্তা, সেটাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেমন এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।